শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা ফেরদৌস। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। নির্বাচনে ৩০টি আসন চেয়েছিল জামায়াত, বিএনপি রাজি হয়নি। ভারতীয় পত্রিকার সাক্ষাৎকারে জানালেন মির্জা ফখরুল, মার্চের পর থাকবে না ডক্টর ইউনূস। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হেনস্থার বিচার ও কোটার দাবিতে শাটডাউন। নির্বাচন পেছানোর দাবি ৫ প্যানেলের। ডাকসুতে কারচুপির অভিযোগে ছাত্রদলের। এবং মেহেরপুরে টিএসপি ও এমওপি সারের সংকট, অন্যান্য সারের দাম বেশি, সবজি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু ও হল সংসদ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই দাবি করে সংবাদ সম্মেলন করেছে ছাত্রদল সহ ৫টি প্যানেল। সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হওয়ার পর নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে প্রার্থীরা। প্যানেলগুলোর পক্ষ থেকে জানানো হয়, ক্যাম্পাসে চলমান পরিস্থিতির কারণে বেশিরভাগ শিক্ষার্থী চলে গেছে। এছাড়া শিক্ষক শিক্ষার্থী দ্বন্দ্বের অবসান না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে। এদিকে উপাচার্য সহ শিক্ষকদের হেনস্থা ও পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে অনির্দিষ্টকালের কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এতে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। ছাত্ররা শিক্ষকের গায়ে হাত দেয় এবং কর্মচারীদের অধিকারের বিরুদ্ধে এখানে মব সৃষ্টি করে, এটা অত্যন্ত দুঃখজনক। তাই আমরা মনে করি যে আমাদের যৌক্তিক পয়েন্টে আমরা এই আন্দোলনে আছি। আমরা জানি এবং মনে করছি এই তদন্ত কমিটি কোনো আলোর মুখ দেখবে না, এবং আমাদের যে প্রাতিষ্ঠানিক সুবিধা স্থগিত করেছে সেটা চালু না হওয়া পর্যন্ত আমরা কমপ্লিট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাটডাউন চলবে। এটা চলমান থাকবে এবং সুষ্ঠু বিচার করতে হবে। এবং রাকসু যেহেতু খুবই সন্নিকটে 25 তারিখে, এবং এটা রাকসু নির্বাচনের জন্য খুবই হুমকি হয়ে দাঁড়িয়েছে, এক্ষেত্রে প্রশাসনও দায় এড়াতে পারবে না। দর্শক, সার্বিক পরিস্থিতি জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন স্টাফ রিপোর্টার গোলাম রাব্বানী। রাব্বানী, ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি এখন কেমন? আমি যদি বলি, আমি এই মুহূর্তে আছি রাকসু, যেখান থেকে নির্বাচন অনুষ্ঠিত হবে বা নির্বাচন অনুষ্ঠানের জন্য যে কার্যালয়, সেই কার্যালয়ে দাঁড়িয়ে আছি। আপনাকে একটু দেখাই যে আমরা ঠিক এই জায়গায় আছি যেখানে ব্যালট বাক্সগুলো তৈরি হচ্ছে। আপনারা দেখতে পাবেন যে এই যে স্বচ্ছ যে ব্যালট বাক্সগুলো তৈরি হচ্ছে, এখানে যারা মিস্ত্রি তারা কাজ করছেন, তারা কিন্তু 25 তারিখে নির্বাচনের জন্যই প্রস্তুতি নিয়েছেন এবং সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। কিছুক্ষণ আগের নিউজে আপনারা কিন্তু জানতে পারলেন যে রাকসু নির্বাচন নিয়ে কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষকরা তারা শাটডাউন ঘোষণা করেছে। অর্থাৎ নির্বাচনের পরিচালনার সঙ্গে যারা জড়িত তারাই কিন্তু এই শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারী তারা বিশ্ববিদ্যালয় শাটডাউন ঘোষণা করেছেন। এবং এই মুহূর্তে আমরা আছি নির্বাচন কমিশনার যে কার্যালয়, সেখানে একটু আগে প্রেস ব্রিফিং করলেন নির্বাচন কমিশনার। তিনি বললেন যে বিশ্ববিদ্যালয়ে যদি মানুষ না থাকে, স্টেক হোল্ডার যারা এই নির্বাচনের সঙ্গে যারা জড়িত, তারা যদি না থাকে তাহলে নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে। উনি সরাসরি বলেননি যে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না, কিন্তু এক প্রকার বলে দিলেন যে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য যে ধরনের পরিবেশ দরকার সেটা তো আমরা দেখতে পাচ্ছি না। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে ছাত্রদল সহ 4টি প্যানেল, মোট 5টি প্যানেল এক প্রকার জানিয়ে দিয়েছেন যে নির্বাচনের পরিবেশ এই মুহূর্তে ক্যাম্পাসে নেই। অর্থাৎ তারা নির্বাচনে যারা ভোটার তাদের উপস্থিতি নিয়ে একটা শঙ্কার কথা বলেছেন। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি যে বিকেল 3টায় কিন্তু এই নির্বাচন কমিশনের যারা নির্বাচন পরিচালনা করবেন তাদের একটি প্রশিক্ষণ আছে, সেটাও প্রায় অনুষ্ঠিত হচ্ছে না এমনটাই জানতে পেরেছি। অর্থাৎ অংশগ্রহণকারী যারা এই প্রশিক্ষণে তারাও আসছেন না। এবং বিকেল 5টায় ফাইনালি একটা সভা করবেন নির্বাচন কমিশন, যে রাকসু নির্বাচন নিয়ে তারা একটা আনুষ্ঠানিক বিবৃতি দিবেন। অর্থাৎ এই অবস্থায় যারা প্রার্থী এবং যারা ভোটার তাদের মধ্যে একটা বেশ অস্বস্তিকর অবস্থা বিরাজ করছে এবং এক প্রকার রাকসু নির্বাচন আশঙ্কায় পড়েছে যে রাকসু নির্বাচন আদৌ হবে। রাব্বানী, আপনাকে ধন্যবাদ। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক কর্মীদের আন্দোলন নিয়ে জানালেন সহকর্মী গোলাম রাব্বানী।
যাচাই বাছাই শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে চাকসু নির্বাচন কমিশন। এতে 410 জন শিক্ষার্থীকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশন জানায়, মনোনয়নপত্র জমা দেওয়া 429 শিক্ষার্থীর মধ্যে প্রাথমিকভাবে যাচাই বাছাই শেষে 19 জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। তবে ছাত্ররা সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবে। কাল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 24 তারিখ। প্রার্থীদের বিষয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির পর 25 সেপ্টেম্বর প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা। ভোট হবে 12 অক্টোবর। ডাকসু নির্বাচনে কারচুপি হয়েছে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম। সকালে মথুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ তোলেন। এ সময় ডাকসু নির্বাচনকালীন অনিয়ম ও অসঙ্গতির 11টি অভিযোগ তুলে ধরে ছাত্রদল সমর্থিত প্যানেল নির্বাচনের একদিন আগে একটি মার্কেটের নিচে অরক্ষিত ব্যালট পেপার পড়ে থাকা, ভোটারদের উপস্থিতি ও ভোট সংখ্যার অসামঞ্জস্য সহ পরিকল্পিত অব্যবস্থাপনা করে ডাকসু নির্বাচনকে প্রভাবিত করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। এ সময় প্রশাসনের অবস্থান নিয়েও প্রশ্ন তোলা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যালট পেপারকে আপনি কোনোভাবেই গাউসুল আজমের নিচতলায় অরক্ষিত অবস্থায় রাখতে পারেন কিনা, সে প্রশ্ন আপনাদের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়কে এবং গোটা জাতিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমি করছি। এবং কোনো ক্রমিক নম্বর এই ব্যালট পেপারে ছিল না। অনিয়ম ও অসঙ্গতি সমূহের বিষয়ে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করে সমাধানের অনুরোধ করলেও তারা কোনো কার্যকর পদক্ষেপ নেননি, বরং ইচ্ছাকৃতভাবে কালক্ষেপণ করে চলেছেন, যার ফলে ডাকসু হল সংসদ নির্বাচন 2025 ইতিহাসের পাতায় একটি নেতিবাচক প্রশ্নবিদ্ধ নির্বাচন হিসেবে ঠাঁই পাবার দিকে এগিয়ে যাচ্ছে বলে আমরা মনে করি। জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশনে যোগ দিতে ভোররাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি ও তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট রাত 1:45 দিকে ঢাকা ছাড়ে। সফর সঙ্গী হিসেবে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও জামায়াতের নেতা নকিবুর রহমান তারেক এবং জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা। সফর সূচি অনুযায়ী অধ্যাপক ইউনূস 26 সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। চাহিদা অনুযায়ী টিএসপি ও এমওপি সার পাচ্ছে না মেহেরপুরের চাষিরা। অন্যান্য সারও কিনতে হচ্ছে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে। ফলে আমন ধান, কলা এবং নানা ধরনের সবজি উৎপাদন এবার ব্যাপকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। মেহেরপুর সংবাদদাতার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মেহেরপুরের অধিকাংশ জমি এখন 4 ফসলি, তাই সারা বছরই রয়েছে সারের চাহিদা। আর এই চাহিদা মেটাতে জেলাতে রয়েছে 106 জন সারের ডিলার। এর মধ্যে বিসিআইসির ডিলার 35 জন ও বিএডিসির 71 জন। তারপরও ফসলের জন্য প্রয়োজনীয় সার পেতে হিমশিম খেতে হচ্ছে এই জেলার চাষিদের। রয়েছে সরকার নির্ধারিত মূল্যের অধিক দামে সার বিক্রির অভিযোগ। টিএসপি, ডিএপি, এমওপি সহ অন্যান্য সার বস্তা প্রতি 500 থেকে 700 টাকা পর্যন্ত বেশি দামে কিনতে হচ্ছে কৃষকদের। আগে নিতাম 700 টাকায় আমার সার হতো, সে সারটা এখন আপনার 1350 টাকা লাগে। লাখ লাখ টাকা লস হচ্ছে। লস কোন জায়গায় আমি এত পূরণ করবো? যদি 1300-1500 টাকা বস্তা সার কিনতে হয়, তাহলে সারটা আমি পাবো কই? আমার 5 বিঘে ধান, আমার নিম্ন 3 বস্তা টিএসপি লাগবে, আমি 1 কেজি পাইনি, 1 কেজি পাইনি আমি। সার না হলে তো কোনো ক্ষেত্রে আবাদ হবে না, কিন্তু সব ক্ষেত্রে যদি চাষিকে এইভাবে দামের দিক দিয়ে মার খাওয়ানো যায়, চাষি তো উন্নতি আনতে পারবে না। চাহিদার তুলনায় বরাদ্দ কম থাকার কারণে সার সংকট জানান ব্যবসায়ীরা। কৃষি বিভাগ ও প্রশাসনের তদারকির দাবি তাদের। তো এই গ্রামের ভিতর যে পরিমাণ সার আসে সম্পূর্ণ চাষিদের দেওয়ার পরে কিছু আর অবশিষ্ট থাকে না যে পরের দিনকে আর দেবো, যেদিনকে আসে ওই দিনকে সব মাল নিয়ে চলে যায় চাষিরা। আর কিছু কিছু সার ব্যবসায়ী আছে, তারা বেশি টাকা দিয়ে কিনে নিয়ে আসে, বেশি টাকা দিয়ে বেচে। কিছু কিছু মাসে বরাদ্দ খুব কম থাকে। আমরা আমাদের ডিডি মহোদয়কে বলেছি, ডিডি মহোদয় বলে আমাদেরকে জানাইছে যে এরকম আমরা তো যে পরিমাণ চাহিদা আমরা তো দিই, সেই চাহিদা আমাদের পূর্ণাঙ্গভাবে দেওয়া হয় না। সারের পর্যাপ্ত মজুদ আছে বলে জানায় কৃষি বিভাগ। আর অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণের আশ্বাস এই কর্মকর্তার। সারের ব্যবসা করে অনেকেই যাদের এই যে কি বলে
আপনার প্রস্তাব বিক্রেতা না আর কি, তারা বাইরে থেকে সার আনে, বাইরে থেকে সার মানে এত বেশি দামে আনতে পারে, এনে বেশি দামে বেচারি, কিন্তু এটা সুনির্দিষ্ট কোনো অভিযোগ আমরা পাচ্ছি না। কৃষি বিভাগ জেলাতে চলতি বছর ডিএপি ও টিএসপি সারের চাহিদা নির্ধারণ করেছে ৩১,৬৬০ টন। মোস্তফা জামাল, মাছরাঙা, নিউজ ডেস্ক। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে গত রাত থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে দেশের দক্ষিণাঞ্চল ও রাজধানী ঢাকা সহ মধ্যাঞ্চলে। গত রাত ১২টা থেকে আজ দুপুর ১২টা পর্যন্ত রাজধানীতে ১০৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যার মধ্যে ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্তই হয়েছে ৭১ মিলিমিটার। টানা বৃষ্টিতে ঢাকার বেশিরভাগ রাস্তায় পানি জমে যায়, পথচারীরা পড়েন ভোগান্তিতে। ধানমন্ডি, মোহাম্মদপুর, কলাবাগান, কারওয়ান বাজার, গ্রিন রোড, মণিপুরি পাড়া, নিউ মার্কেট, আসাদ গেট, জিগাতলা সহ বিভিন্ন রাস্তায় হাঁটু থেকে কোমর পানি জমে থাকতে দেখা যায়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়েছে। আগামী ২৪শে সেপ্টেম্বর তৈরি হবে আরেকটি, ফলে আগামী ৪ থেকে ৫ দিন বৃষ্টি তেমন হবে না। ২৪ তারিখের লঘুচাপটি নিম্নচাপে রূপান্তরিত হয়ে ২৭ বা ২৮ তারিখ নাগাদ উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। ইতিমধ্যে কিন্তু বৃষ্টি কমে গেছে, ঢাকাতেও কমে গেছে এবং আগামীকালকে তো বৃষ্টি অনেকটা কমে আসবে। আগামী ৪-৫ দিনে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা, তো বৃষ্টি হবে, বৃষ্টি একেবারে হবে না সেরকম বলার সুযোগ না, বৃষ্টি হবে তবে কম হবে। আশঙ্কা করছে আগামী ২৪ তারিখের দিকে আরো একটা লঘুচাপ তৈরি হবে এবং ওই লঘুচাপটা যখন তৈরি হবে এটা কিন্তু আপনার ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঘনীভূত এটা নিম্নচাপের রূপ নিতে পারে। ওই ইয়েটা বলবৎ থাকে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশে কখনো কিন্তু উল্লেখযোগ্য বৃষ্টিপাত হবে না। আগামী নির্বাচনের জন্য বিএনপির কাছে জামায়াত ৩০টি আসন চেয়েছিল। বিএনপি তাতে রাজি হয়নি। বিএনপির উপর চাপ সৃষ্টি করতে পিআর পদ্ধতির দাবি তুলেছে তারা। সম্প্রতি ঢাকায় গুলশান অফিসে ভারতীয় পত্রিকা এই সময়কে দেওয়া সাক্ষাৎকারে এসব বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন না হলেও মার্চের পর ডক্টর ইউনূস আর থাকবেন না বলেও জানিয়েছেন তিনি। আরও বলেছেন, এনসিপিকে এখন আর কোনো শক্তি বলে মনে করেন না তিনি। ২৪-এর গণ আন্দোলনের পর রাজনীতিতে সবচেয়ে বেশি আলোচিত বিষয় রাষ্ট্রের সংস্কার আর নির্বাচন। শুরু থেকেই বিএনপির অবস্থান সংস্কারের পক্ষে থাকলেও সম্প্রতি সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি সহ বেশ কিছু দাবিতে মাঠে নেমেছে জামায়াত। সম্প্রতি বিএনপি মহাসচিব ভারতীয় পত্রিকা এই সময়কে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, পিআর টিআর নয়, মানুষ যে পদ্ধতিতে ভোট বোঝেন সেই প্রচলিত পদ্ধতিতেই ভোট হবে। জামাতও অংশ নেবে, আর এনসিপিকে আমরা কোনো শক্তিই বলে মনে করি না। তিনি আরও জানান, এনসিপি কখনোই আসন চাননি, তাদের লক্ষ্য বিএনপিকে ক্ষমতায় যেতে না দেওয়া। তবে জামাত ৩০টির মতো আসন চেয়েছে, যেটিতে উৎসাহ দেখায়নি বিএনপি। পিআরের দাবি বিএনপিকে চাপে ফেলা। তার মতে জামাতকে আর মাথায় উঠতে দেবে না তারা, কারণ জামাত যত বড়ই না শক্তি হোক না কেন, অকারণে তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছে বিএনপি। মির্জা ফখরুল জানান, ফেব্রুয়ারিতে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দিয়ে অব্যাহতি চান ডক্টর ইউনূস। বলেছেন আর চাপ নিতে পারছেন না তিনি। সম্প্রতি জাতীয় পার্টির অফিস ভাঙচুরের ঘটনার পরে প্রধান উপদেষ্টার সাথে মিটিংয়ে আলোচনা হলো কি, এই প্রশ্নের জবাবে তিনি জানান, বার্তা সংক্ষিপ্ত, এক লাইনের। ডক্টর ইউনূস সেই দিন আমাদের জানিয়ে দেন, ফেব্রুয়ারিতে ভোটের বাস ধরতে না পারলে তিনি মার্চ থেকে আর থাকবেন না। আওয়ামী লীগ আগামী ভোটে অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি বলেছে আওয়ামী লীগ ও তাদের শরিকদের সবাই, এমনকি জাতীয় পার্টিও নির্বাচনে অংশ নিক। শেখ হাসিনা ১৫ বছরে প্রতিপক্ষকে ভোটে দাঁড়াতে দেননি, তার শাস্তি পেয়েছেন। একই কাজ করলে আমরাও প্রতিফল পাব। ২৫ বছর ধরে জামাত আপনাদের শরিক এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা ভুল। আওয়ামী লীগ এই অপপ্রচারটা ভারতকে বিশ্বাস করেছে। তারা শুধু নির্বাচনী শরিক, তারা ধর্মীয় রাজনীতি করে, আমরা করি না। আসলে আওয়ামী চশমা দিয়ে ভারত বাংলাদেশকে দেখাটাই ভুল করেছে। সাক্ষাৎকারে তিনি বিএনপির পক্ষে আশ্বাস দেন, জামাতকে আর সুবিধা নিতে দেবে না। বিএনপি চায় ভারত সবার সঙ্গে যোগাযোগ রাখুক। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। শারদীয় দুর্গোৎসবের বাকি আর মাত্র কয়েকদিন। মন্দির মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নারায়ণগঞ্জের পূজা মণ্ডপ পরিদর্শন করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, শারদীয় দুর্গাপূজা ঘিরে কোনো নিরাপত্তার ঝুঁকি নেই। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। শারদীয় দুর্গোৎসবের প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন চলছে প্রতিমার অলংকার পড়ানো সহ সাজসজ্জার নানা খুঁটিনাটি। পাশাপাশি রং তুলিতেও সৌন্দর্য বৃদ্ধির কাজেও ব্যস্ত সময় পার করছেন কারিগররা। ধান দিয়ে প্রতিমা তৈরি করে মণ্ডপে ভিন্নতার ছোঁয়া দেওয়া হয়েছে শরীয়তপুরের নড়িয়ার মাসুরা গ্রামের ঘোষপাড়া পূজা মণ্ডপে। বিভিন্ন রঙের ধান দিয়ে নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি করা হয়েছে দুর্গা প্রতিমা।
প্রতিমা তৈরির পাশাপাশি মণ্ডপ তৈরি ও সৌন্দর্য বর্ধনের কাজও এগিয়ে চলছে দ্রুতগতিতে। জেলায় এবার 102টি মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। যদি জিনিসটা সুন্দর হয়, দর্শনার্থী ভক্তরা এসে যদি সেটাকে উপলব্ধি করে, তাহলে আমাদের খুব ভালো লাগবে। ভোলার মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের প্রস্তুতি। দিনরাত এক করে কাজ করছেন কারিগররা। মাটির কাজ শেষে পুরোদমে চলছে রং তুলির কাজ। নানা রং ও কারুকাজে সাজিয়ে তোলা হচ্ছে প্রতিমা দেখতে মণ্ডপে মণ্ডপে ভিড় জমাচ্ছেন ভক্তরা। গত বছর যে পূজা হয়েছে তার থেকে উৎসবমুখর পরিবেশে ভোলার পূজা, শ্রী শ্রী দুর্গা পূজা আমরা উপহার দিতে পারবো। লক্ষ্মীপুরের বেশিরভাগ মণ্ডপে প্রতিমা তৈরির মূল কাজ শেষ। চলছে রং তুলির প্রলেপ ও সাজসজ্জার কাজ। রং তুলির আঁচড়ে ফুটে উঠছে দুর্গতি নাশিনী দুর্গার অবয়ব। উৎসবমুখর পরিবেশে নারায়ণগঞ্জে চলছে প্রতিমা ও মণ্ডপ তৈরির কাজ। আজ নারায়ণগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পূজা ঘিরে কোনো নিরাপত্তার ঝুঁকি নেই। এবার উৎসবমুখর পরিবেশে হবে শারদীয় দুর্গাপূজা। আমাদের আনসার থাকবে 8 জন করে, এবং পুলিশ থাকবে, র্যাব থাকবে এবং সেনাবাহিনী থাকবে। এর অধিকন্তু আমরা কিন্তু প্রায় 80,000 এই মহিলা এবং শিশু বিষয় মন্ত্রণালয় থেকে ভলান্টিয়ার রাখতেছি। এবার এই জন্য কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। এবার সারা দেশে 33,000 পূজা মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক। দেশীয় আইটি প্রতিষ্ঠান ফ্লোরা লিমিটেডের শতাধিক কর্মচারী বকেয়া বেতন ও সার্ভিস বেনিফিট পাচ্ছে না বলে অভিযোগ করেছেন। এ বিষয়ে আজ এক সংবাদ সম্মেলনে জানানো হয়, মালিকের স্বেচ্ছাচারিতা ও অব্যবস্থাপনার কারণে এক সময় সুনামের সাথে ব্যবসা করা ফ্লোরা ধ্বংস হতে বসেছে। বর্তমান মালিকের বিরুদ্ধে হুন্ডির মাধ্যমে বিদেশে টাকা পাচার এবং কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড আত্মসাতের অভিযোগও করেন তারা। যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার পর এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে পর্তুগাল। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে এক সংবাদ সম্মেলনে পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী এই ঘোষণা দেন। এর আগে গতকাল ফিলিস্তিন রাষ্ট্রকে একযোগে স্বীকৃতি দেয় 3 পরাশক্তি যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। এদিকে ফিলিস্তিনকে পশ্চিমা দেশগুলোর স্বীকৃতি দেয়ায় ক্ষোভ জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্র কখনো গঠিত হবে না। এবার কিউটের সৌজন্যে টি-20 এশিয়া কাপের খবর। দুপুরের সংবাদ শেষ করছি, যাওয়ার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। নির্বাচনের দৃষ্টি আসন চেয়েছিল জামায়াত, বিএনপি রাজি হয়নি। ভারতীয় পত্রিকার সাক্ষাৎকারে জানালেন মির্জা ফখরুল, মার্চের পর থাকবে না ডক্টর ইউনূস। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হেনস্থার বিচার ও কোটার দাবিতে শাটডাউন। ভোট পেছানোর দাবি প্রার্থীদের, ডাকসুতে কারচুপির অভিযোগ ছাত্র দলের। এবং মেহেরপুরে টিএসপি ও এমওপি সারের সংকট, অন্যান্য সারের দাম বেশি, সবজি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা। দর্শক, এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।